رمضان. ডক্টর জাকির, আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা গবাদি পশু বা গৃহপালিত পশুর নিসাব লেভেল সম্পর্কে। আপনি কি একটু বিস্তারিত বলবেন? গবাদি পশুর কথা যদি বলেন, যেসব গবাদি পশু মাঠে মাঠে চড়ে বেড়ায় আর নিজে নিজে ঘাস খায়, যে গবাদি পশুকে কিছু তুলে খাওয়াতে হয় না, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোর উপরে জাকাত দিতে হবে। আর যেসব পশুকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে, যেমন ঘোড়া ইত্যাদি, এগুলোর জন্য জাকাত দিতে হবে না। তবে যদি বিক্রি করে সে টাকা ব্যবহার করে না, নিসাব লেভেলের উপরে টাকাটা হয়, আপনার কাছে 1 বছর ধরে থাকে, তাহলে জাকাত দিতে হবে। তবে সরাসরি জাকাত দিতে হবে যে গবাদি পশুর উপরে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, গরুর ক্ষেত্রে 30টা গরু, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে 40টা। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1454, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে তিনি আল্লাহর রাসূলকে দেবেন। নবীর উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে নবী বলেছেন যে প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া দান করবে। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে। আর উটের সংখ্যা যত বেড়ে যাবে জাকাতও তত বেড়ে যাবে। ভেড়ার ক্ষেত্রে যদি সংখ্যাটা হয় 40, তাহলে একটা ভেড়া দান করবে। 40-এর নিচে হলে কোনো জাকাত নেই। ভেড়ার ক্ষেত্রে 40টা ভেড়ার নিসাব লেভেল। যদি 40টা ভেড়া থাকে তাহলে একটা ভেড়া দান করতে হবে। 40 থেকে 120 পর্যন্ত একটা ভেড়া দিতে হবে। 120 থেকে 200-র মধ্যে হলে 2টো ভেড়া দান করতে হবে। 200 থেকে 300-র মধ্যে হলে দিতে হবে 3টা ভেড়া। তারপরে অতিরিক্ত 100 ভেড়ার জন্য একটা করে দিতে হবে। এই হচ্ছে জাকাত। এখন মিনিমাম জাকাত, মিনিমাম পার্সেন্টেজ, লোকে মনে করে যে সবকিছুতে 2.5% দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। তবে মিনিমাম হচ্ছে, ধরুন আপনার 119টা ভেড়া আছে, জাকাত দেবেন একটা, এটা হবে 0.82%। সবচেয়ে কম জাকাত ভেড়ার ক্ষেত্রে 0.82%। তবে যদি 200 বা 300টা ভেড়া থেকে থাকে সেটা 1%। 300 হলে হবে 3টা, 200 হলে 2টো। আর বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দিতে হবে 2.5%। সবচেয়ে বেশি এই ব্যাপারে আগেও বলেছি, কৃষিপণ্যের ক্ষেত্রে যেখানে মানুষের শ্রম বা সেচ প্রয়োজন হয় না, বৃষ্টি যথেষ্ট, সেখানে 10%, ম্যাক্সিমাম 10%। কৃষিপণ্যের সেচ প্রয়োজন হলে 5%। গবাদি পশুর ক্ষেত্রে সবচেয়ে কম 1 বা 0.82%। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 2.5%। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনি আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন, যার টপিক ছিল জাকাত। আর অবশ্যই এটা খুবই টেকনিক্যাল বিষয়, আর আমার মনে হয় জাকাতের উপর প্রশ্নগুলো বুঝতে পারা একটু কঠিন। এখনো আমার কাছে এগুলো কঠিন লাগে। তবে আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ভাই ও বোনেরা,